হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের সামনে অনির্বাণের সাফল্যের গল্প বলতে। সো আজকে আমরা আসলে অনেক উচ্ছ্বাসিত, কারণ আমার পাশে যাদেরকে দেখছো আসলে এরা সবাই অনির্বাণের পক্ষ থেকে আজকে পরীক্ষা দিতে গিয়েছিল বাংলার ঢাকা বিভাগের বিভিন্ন জেলা। আজকে আসলে আমাদের 21 থেকে 22 জন পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে থেকে মনে হয় চূড়ান্ত পর্যায় পর্যন্ত, অর্থাৎ আমরা চূড়ান্ত পর্যায়টা ধরি কিন্তু তোমাদের আইকিউ রিটেন পর্যায়ে সিলেক্ট হওয়ার পরে অনেকে কিন্তু মেডিকেল দিচ্ছে। সবাইকে এখানে আনা কিন্তু সম্ভব হয়নি, ওদেরকে কালকে ভিডিওতে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। বাট আমি আজকে আসলে সকাল থেকে এত উৎফুল্ল ছিলাম, কারণ যখন দেখলাম যে আইকিউতে এটা ঠিকছে এবং প্রথম দিকে সবাই একজন দুইজন তিনজন বা প্রথম 5 জন বা 4-5 জনের মতো সবাই কিন্তু অনির্বাণ থেকে চান্স পেয়েছে। তো আসলে এদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর তোমাদেরকেও আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, কারণ অনির্বাণকে সবাইকে অনেকবার ধন্যবাদ জানাতে হবে স্যার। থ্যাংক ইউ অনির্বাণের জন্য। আজকে আমরা অনির্বাণের জন্য হয়েছে, আর এই কথাগুলো আসলে ওদের মুখ থেকে শুনে আমার অনেক কথা বলা ছিল, কিন্তু আজ ওরাই বলবে। প্লিজ শুরু করো। শুরু করার কি আছে, সবচেয়ে ভালো লাগার বিষয় স্যার, আমরা যারা পরীক্ষা প্রায় 20 জন দিলাম বিভিন্ন ট্রেডে, আর আমরা আজকে ঢাকা বিভাগ থেকে যারা দিচ্ছি স্যার, আমরা অনির্বাণ থেকে প্রায় 22 জনের মধ্যে 18 জন চান্স পেয়েছিলাম আইকিউতে, এবং এরপরে আমাদের ইংলিশটা এত মজাভাবে পরীক্ষাগুলো দিচ্ছি স্যার, জোস পরীক্ষা হয়েছে স্যার, মানে মোটামুটি সবাই স্যার আইকিউতে 200 ক্লাবের মধ্যে আমাদের আর অনির্বাণের প্রথম 5 জন স্যার অনির্বাণের ছিল স্যার। ইংলিশে স্যার 20-30 জনের মধ্যে 8-10 জন আমাদের অনির্বাণের স্যার। এরপরে ম্যাথ ফিজিক্স আমরা একে থেকে 7 এর মধ্যে আমরা অনির্বাণের সকালে আসি। ম্যাথ ফিজিক্স আমরা যাব সেই এরপর থেকে আর আমাদের প্রথম অনির্বাণ থেকে প্রথম 5 জন সবাই অনির্বাণ। এটাই আসলে সাফল্য। আসলে এই যে গর্ব করে বলতে পারছে ওরা। আর ফ্রেন্ড, তোমাদের উদ্দেশ্য বলবো, তোমরা যারা আসলে এখনো বাসাতে বসে আছো, যারা চাচ্ছ যে তোমরা আসলে কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে যাবে কি যাবে না, বা দ্বিধাদ্বন্দ্বে ভুগছো, অনেকে চিন্তা করছো যে 5 দিন 10 দিন 15 দিনের জন্য আসলে সমস্যা হবে কিনা, তোমরা আসলে এদের কাছে শুনে দেখো। আমরা এখানে কিন্তু সারাটা দিন যারা শর্ট কোর্সের জন্য আছে তাদের জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করিয়ে থাকি। এরা যারা সিলেক্টেড হয়েছে বা এরা আসলে আমাদের কোচিং এর বিভিন্ন ব্যাচের কিন্তু প্রথম সারির স্টুডেন্ট, এরাও অনেক সময় তাদেরকে হেল্প করে। তো তোমরা যারা বাসায় বসে আছো তারা কিন্তু অবশ্যই আসবে এখানে, আর এদের সাথে আরো কথা হবে। এদের কালকে আবার পরীক্ষা আছে, আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে আসবে, তোমাদের কিন্তু বিভিন্ন টিপস দেবে। সো সবসময় অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের এই চ্যানেলটির দিকে তোমরা লক্ষ্য রাখো, এরা কোন টাইপের টিপস দেয়, দেখে আরো কোনো টিপস টিপস সবচেয়ে বড় টিপস স্যার এর করতে যা বলছে স্যার, পরীক্ষা স্যার এর কোনো কিছু সম্ভব না, আর পরীক্ষা যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে অনেক দূর যাওয়া যায়। আর অনির্বাণ অবশ্যই আসতে হবে স্যার, ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে তোমরা যদি আসো রেজাল্ট কিছু পাবো ইনশাআল্লাহ, কোয়ালিফাই করতে পারবো, এবং আমাদের জন্য কালকে দোয়া করবে। আমাদের পরীক্ষা আছে, ইনশাআল্লাহ আমরা যেন ফাইনাল ভাবে কোয়ালিফাই করতে পারি। তোমাদের কাছে ভাগ্য পরীক্ষাটা জয়েন করে তারা অনির্বাণ কোচিং শর্ট কোর্স অবশ্যই ভর্তি হয়ে যাবে। দেখছো সবাই কিন্তু একটাই কথা, যে তোমরা আসলে যারা ভালো করতে চাও তারা অবশ্যই অনির্বাণে কিন্তু তোমরা আসতে পারো। আর আমরা অনির্বাণ থেকে একটা কাজ করি, যখন যে সাফল্য অর্জন করে আমরা কিন্তু সরাসরি তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসি, তোমাদের সামনে উপস্থাপন করি, কারণ এদেরকে দেখলে বা এদেরকে দেখার পরে তোমাদের জন্য উৎসাহ লেভেলটা একটু যাতে বেড়ে যায় তোমাদেরকে। আরেকটি কথা বলবো, যে ওদের উদ্দেশ্যে কি কোনো সাজেশন দেওয়ার আছে তোমাদের, যে ওরা কি করতে পারে? ওদেরকে বলবো যে তোমরা যদি বাসায় থেকে মনে করে মোটামুটি সাজেশন নিতে চাও, তা আসলে অনির্বাণে আসাটাই বেস্ট। তারপর তোমাদের কিছু দেখতে পারো, এবং ওটা যদি না বুঝো, যেমন ইংলিশে প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, তারপরে সেন্টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ, এসব তোমরা বাসা করে বসে পড়তে পারো। কিন্তু আর সবচেয়ে ভালো লাগে ছিল আমাদের স্যার আমাদের পরীক্ষা স্যার আমাদের পরীক্ষাকে নিয়ে গিয়ে আমাদের উৎসাহটা আরো, মানে আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই করে দিয়েছে। আচ্ছা স্যার, আর এটা বড় বিষয় হলো অনেক ভালো ভালো ছাত্ররা স্যার আইকিউ বাদ করে আছে স্যার। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইকিউ লেভেল স্যার, অনেক ভালো ভালো গোল্ডেন এ প্লাস পাস আইরো মাইনাস ছাত্র এসএসসিতে এ প্লাস পাস ছাত্র কিন্তু আইকিউতেই বাদ পড়ে গেছে। আসলে ফ্রেন্ডস কিন্তু বুঝতে পারছো, আসলে তোমরা যদি অনেকেই মনে করো যে আমি হয়তো অনেক স্টুডেন্ট ভালো এসএসসিতে বোর্ড পরীক্ষা ভালো করছে, ইন্টারে ভালো করছে, আমি হয়তো নর্মালি সিলেক্টেড হয়ে যাবো, এমন না। ওদের অভিজ্ঞতার কথা একটু শুনলে আসলে অনেকে কিন্তু প্রথম স্টেজ অর্থাৎ আইকিউতে কিন্তু বাদ পড়ছে, যেখানে কিন্তু আমার অনির্বাণ থেকে এরা এই যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এরা কিন্তু সব আমার এখান থেকে হয়েছে। তো তোমরা কিন্তু একটু স্বল্প সময়ের জন্য হলেও অনির্বাণে তোমরা কিন্তু আসতে পারো, প্রসেসটা চালিয়ে যাও, দেখো কি হয় তোমাদের জন্য। আর সব থেকে যে বড় কথাটা সেটা হচ্ছে, এটা বললো আমি কিন্তু কখনো আমার কোনো ক্যান্ডিডেটের জন্য বা কারোর জন্য, আমার ছাত্রদের জন্য কিন্তু কখনো কেন্দ্রে যাই না। লাইফে ফার্স্ট টাইম গেলাম, অনেক আমাদের স্যার অনেক মানে স্যার আমাদের এত ভালো মজা করছে, স্যার আমাদের মানে স্যার এত ফ্রেন্ডলি আমাদের সঙ্গে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি না আসো তাহলে স্যারের মজাটা পাবো না। আর স্যার যে কেমন হতে পারে এটা তোমরা অনির্বাণে এসে বুঝতে পারবে। আসলে স্যারের অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভর্তির পর থেকে আমাদের পিছিয়ে স্যার কঠোর পরিশ্রম করে ফরিদপুরের ছেলে আমাদের পরীক্ষা কেন্দ্রে স্যার আমাদের উৎসাহ দিচ্ছে, এবং স্যারের কারণে আমরা সফল হচ্ছি, আমরা চান্স পেয়েছি। আসলে দোয়া করবো সবাইকে, মানে মনের পূরণ করতে হলে অনির্বাণে শর্ট কোর্সে ভর্তি হতে। আর এটাই হচ্ছে কথা, যে আসলে
আসলে তোমাদের এই ভিডিওর ভিতরে আমি দেখাবো আসলে আমি কেন্দ্রে গিয়েছিলাম, ওখানে আসলে হিউজ পরিমাণ কম্পিটিশন হয়, তোমরা ভিডিওতে দেখে নিও, ভিডিওর মাঝে মাঝে আমি কিন্তু আসলে দিয়ে দিব এগুলা, যে আমরা ওখানে গিয়েছি, আমরা অপেক্ষা করছি, অনেক ক্যান্ডিডেট অপেক্ষা করছে, একবার রেজাল্ট দিচ্ছে, কেউ বাদ যাচ্ছে, কেউ সিলেক্টেড হচ্ছে, অনেকে খুশি হচ্ছে, অনেকে মন খারাপ করে চলে আসছে। তার ভিতর থেকে যখন আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টগুলো সবাই চলে আসলো, আসলে অনেক ভালো লাগছে। আরো যেটা ভালো লাগছে, এখনো মনে হয় আমাদের অনেকেই ভিতরে আছে, পরীক্ষা আছে অন্যান্য ট্রেড স্যার, অন্যান্য ট্রেড, যেমন আমাদের জাহাঙ্গীর আছে, তারপরে কে কে আছে, মেয়েরা আছে, মানে আমাদের ইমন আছে, কায়সার আছে, তারপর প্রবোস্ট জিসি কিশোরগঞ্জের ওটা না হিমেল আছে। তো আমাদের প্রায় মোটামুটি সাফল্য ভালোই ধরা যায়, কারণ আমাদের এখানে রিটিল পর্যন্ত মোটামুটি 18-19 মতো এখান থেকে সিলেক্ট হয়েছে। তো একদিনে মানে আমি কি বলবো যে আমার অনির্বাণ প্রতিষ্ঠিত হয়েছে 2060 সালে, তারপর থেকে একদিনে এই সর্বপ্রথম মানে একসাথে এতক্ষণ সাফল্য আসলো। থ্যাংক ইউ তোমাদের সবাই। যখন আমরা এক একজনের সাথে এক একজন কথা বলে, এক একজনের সাথে একজন ডাক্তার খবর নিয়ে তর্কি করে সবাই ভালো ভালো অন্যান্য সভা হয়ে যায়, এরা কেনা এক গ্রুপে এই জায়গায় অনেক ভালো করে করে ওরা অনেক আনন্দ ফুর্তি করতেছে, কার আছে এখন আসলে এই ফ্যামিলিতে যদি তোমরা আসতে চাও, সবার সাথে দেখা করতে চাও, এরকম ভালো একটা মুহূর্তের সময় যাতে তোমরা আমাদের পাশে থাকতে পারো, অনির্বাণের পক্ষ হয়ে তোমরাও যদি ইউটিউব চ্যানেলে আসতে পারো, এরকম সাক্ষাৎকার দিতে পারো, সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা অনির্বাণে চলে এসো। আর যে কোনো টাইপের তোমাদের যদি ইনকোয়ারি থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে, কোনো সিলেবাস জানা থাকে, অবশ্যই তোমরা আমার কাছে ভিডিওর নিচে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এদের জন্য দোয়া করো, এরা যদি চূড়ান্তভাবে যদি এদের মেডিকেল ভাইবা সবকিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু এদের ব্লাড টেস্টের হবে, সবার জন্য দোয়া করো। এরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে পার্টিকুলারলি সবাই তোমাদের সামনে আসবে। সবসময় থাকবে অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের সাথে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।